সূরা আন-নিসা আয়াত নাম্বার 78 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ আরো তৎসহ সাহাবাবৃন্দ। হাদিস নাম্বার 6416 এবং উক্ত হাদিস আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কোরআনুল কারীমের মুহাদামিয়াত অংশ বিশেষ আমি আমার তথ্যবহুল বিবরণী আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বক্তব্যের প্রারম্ভে কিছু কথা আমি আপনাকে শোনাতে চাই। আজকের জলসাটা কি পারপাসে আমরা সকলেই অবগত আছি, তার নাম কি? কবর না ঈদগাহ? কবর। আজকের যে জলসা, আজকের যে প্রোগ্রাম, আজকের যে সমাবেশ, আজকের যে কনফারেন্স, আজকের যে অনুষ্ঠান, তার পারপাস হলো কবরস্থান। কবর একটি জগৎ। কবরকে বলা হয় আলামে বারজাখি জিন্দেগি। আজকে আমি আপনার সামনে যে আলোকপাত করতে যাচ্ছি তার নাম হলো মউত। মউতের সঙ্গে কবরের একটা গুড রিলেশন, দুর্দান্ত একটা কমিউনিকেশন। একজন মানুষ যখন মারা যায় তাকে যেতে হয় কোথায়? কবরে। আর এই কবরে যেতে হবে তার কবরস্থানের জায়গাকে নির্বাচনের জন্য, কবরস্থানকে উন্নয়নের জন্য আজকে যে প্রোগ্রাম আর তার পাশে যে বিষয় আমি এনেছি তা হলো মউত। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সৃষ্টিজীব যার প্রাণ আছে তার মউত আছে, কথা বিশ্বাস করি না? করি না? জোরে উত্তর দেন। করি না? করি না? যার প্রাণ আছে তার মউত আছে, তার মরণ আছে। পৃথিবীর মাটিতে বাঘা বাঘা প্লেয়ার যারা দুনিয়া করতে এসেছিল, যারা দুনিয়াকে প্রায়োরিটি দিয়েছিল, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছিল, এই সমস্ত মহান বড় বড় দুনিয়াবি বীর তারা কি আজ বেঁচে আছে? ফেরাউনের মতো কালমাক, ফেরাউনের মতো কালফিত, ফেরাউনের মতো সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস, নমরুদের মতো সন্ত্রাস, আমাদের মতো সন্ত্রাস, সাদ্দাদের মতো লোকেরা, কারুনের মতো লোকেরা, আজকে যারা স্বৈরাচারের মতো শাসক করেছিল তারা কি আজকে পৃথিবীতে বেঁচে আছে? পৃথিবীর মাটিতে বেঁচে নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা প্রমুখ যারা ছিল, বিশ্ব নবী দচ্চুহা সারা পৃথিবী থেকে দ্বীন ইসলাম ইলাহি যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। এই সমস্ত যারা বিচারিতা করেছিল, যারা ধৃষ্টতা করেছিল, যারা পার্থিব জগতে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করতে দেয় নাই, এমন মানুষেরা পৃথিবীর বুকে বেঁচে আছে? জোরে বলেন, আছে? নেই। আজকেও যারা আল্লাহর জমিনে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, কবরস্থান, কোরআন, হাদিস, বিশ্বনবীর নাম নিশানাকে চিরদিনের জন্য মিটিয়ে দেওয়ার জন্য আজকেও যারা সন্ত্রাসীমূলক কাজ করে চলেছে সারা দুনিয়ায়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে, এই সমস্ত লোকেরাও কি বেঁচে থাকবে? যারা বলেন বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে না। আমরা যারা বলছি যে বেঁচে থাকবে, তা আমরাও কি বেঁচে থাকবো? আমরাও বেঁচে থাকবো না। ক্রমান্বয়ে পৃথিবীর এক নীতি হলো আসা আর যাওয়া। মউতের আরেকটি নাম হলো ইন্তেকাল। ইন্তেকাল এর অর্থ হলো মুন্তাকিল হওয়া, পার্থিব জগৎ থেকে বারজাখি জগতে ট্রান্সফার হওয়া। পৃথিবীতে কোনো মানুষ মারা যায় না, পৃথিবী থেকে কোনো মানুষ মারা যায় না। এসেছে মায়ের রেহেমে, 40 দিনের পর ভ্রূণ আকারে তৈরি হলো, 4 মাস 10 দিন পর আত্মা দেওয়া হলো, তাকদীর লিপিবদ্ধ করে দেওয়া হলো, 9 মাস 10 মাস 10 দিন পরে পার্থিব জগতে আসলো। কিন্তু আসলো দুনিয়ায়, আবার দুনিয়া থেকে চলে গেল। তার মানে দুনিয়ার যত মানুষ এ হলো সকলেই মুসাফির। এ দুনিয়া ঘুমনে কে লিয়ে আয়া থা, ঘুম কে চলা গয়া। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমার, আজকে এই মাহফিল এছাড়াও যদি গত বছর তার আগের বছর যদি প্রোগ্রাম হয়ে থাকে, এই মাহফিলে যত লোক ছিল এমনও লোক ছিল তারা আজকে জামাত খালি হয়ে গেছে। এমন ওই গোসাইপুরের কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, কারো প্রাণ প্রিয় ভালোবাসার স্ত্রী, কারো সাদের স্বামী, কারো হৃদয়ের ভালোবাসার সন্তান, বেটি, জামাই, কেউ না কেউ পার্থিব জগৎকে পাড়ি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিদায় নিয়েছে। অতএব একটি কথা বোঝা গেল, দুনিয়া প্রত্যেককে ছাড়তে হবে। এই দুনিয়া ছাড়বো না কেউ যদি বলে, তার জন্য কি কোনো রাস্তা আছে? তার জন্য কি দুনিয়াতে কোনো সুযোগ আছে? পৃথিবী ছাড়বো না বললেও পারবে না, পৃথিবী সকলকে ছাড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত আমরা সকলেই জানি। এই আয়াতের মাফহুম, এই আয়াতের তাফসীর, এই ওয়াহদানিয়াতের তরজমা আমরা সকলেই জানি। আলেম উলামা, ফকির, মিসকিন আর মসজিদের মানে ইমাম যারা আমরা আছি না কেন, একজন তালিবুল ইলম এবং আপনি যারা আমরা হাদিস কোরআন বুঝি তারা সকলেই আমরা এই আয়াতের অনুবাদ জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। গোসাইপুর সন্ধ্যাঘাট, বিহারের মানব আপনারা শুনে নেন। যারা এসেছেন, মা এসেছেন, বোন এসেছেন, বেটি এসেছেন, ভাই এসেছেন, বাবা জীবন যারা আপনারা এসেছেন, একটা কথা ভালো করে মনে রেখে দেন, পৃথিবীর মাটিতে যার প্রাণ এসেছে তাকে মরণের মজা চাকতে হবে। পৃথিবীর মাটিতে বড় বড় মাস্তানরাও চলে গেছে, বড় বড় ইমানদাররাও চলে গেছে। এমনকি আমরা জানি আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মধুমাখা মানুষটাও দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে নাই। অতএব জেনে রাখবেন, দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া ছাড়তেই হবে। সকলেই দুনিয়া ছেড়ে গেছে, কোন রকমের কোন রাস্তা নাই। জেনে রাখবেন, পৃথিবীর মাটিতে আসার একটা বড় সিরিয়াল আছে রে, দুনিয়া ছেড়ে যাওয়ার কোন সিরিয়াল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দিয়ে আরো বাকি অংশের মধ্যে বলছেন, সুন্দর করে মনে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, পৃথিবীর মাটিতে তুমি যা কামাই করেছো, পৃথিবীর মাটিতে যা তুমি কর্মফল করেছো, সমস্ত কর্মের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে দান করবে। শুধু তাই নয়, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তারা বড় কামিয়াব হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানব দানব তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যে জায়গায় তোমরা এত বড় বড় বাড়ি ফান্দাও, যে জায়গাকে নিয়ে তোমরা এত গর্ব করো, এত স্বপ্ন দেখো তোমরা, এই স্বপ্ন তোমাদের টিকবে না। জেনে রাখবে, এই দুনিয়াতে তোমাদের চেয়েও বড় বড় ব্যক্তিবর্গরা এসেছিল। সবাই দুনিয়াতে তারা কেউ না কেউ দুনিয়াকে মহব্বত করেছিল। আজও সেই দুনিয়া রয়ে গেছে, মানুষগুলো দুনিয়ার মুখে নাই। ও গোসাইপুর এলাকার জননী মা বোনেরা, ভাই ও বন্ধুরা,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া বড় প্রতারণার জায়গা রে। হে আমার বান্দা বান্দীরা, হে আমার সৃষ্টিজীবেরা, তোমরা শুনে নাও, দুনিয়া বড় একটা ধোঁকার জায়গা। এই দুনিয়াকে তোমরা কেউ ভালোবাসবে না। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াকে যদি তোমরা ভালোবাসে কি ত্যাগ করে দিয়ে তোমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসাকে যদি তোমরা বেশি করে গুরুত্ব দাও, তোমরা মওতের জন্য যদি জোরালো প্রস্তুতি গ্রহণ করো, সুস্থ আছো অসুস্থ অবস্থা আসবে তার জন্য তুমি তৈয়ার থাকবে, জেনে রাখবে পৃথিবী তোমাকে বড় প্রতারণা দেবে, বড় ধোঁকা দেবে। এই দুনিয়ার কোনো জায়গা নাই। এই পৃথিবীর বাড়িতে আবু লাহাব এসেছিল, আবু জাহাল এসেছিল, তাদের মালগুলোকে গুনে গুনে রেখেছিল। আজকে বলুন তাদের কি সেই আবু লাহাব কি আজ বেঁচে আছে? আবু জাহাল কি বেঁচে আছে? উতবা কি বেঁচে আছে? সাইবা কি বেঁচে আছে? কিন্তু জেনে রাখবে তাদের সমস্ত মালগুলো পৃথিবীর মধ্যে রয়ে গেছে, কেউ নিয়ে যেতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নাই এই দুনিয়া থেকে কোনো মাল নিয়ে যেতে পারবে না। সোজা চলে যেতে হবে কবরে। কবর এমন একটি খতরনাক জায়গা, এই কবরে যদি আপনি মওতের পরে যদি আপনি আপনার জিন্দেগিকে উত্তীর্ণ জায়গায় যদি পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। দুনিয়া মেহমানির জায়গা, এই দুনিয়াকে মেহমানি করে চলে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা প্রমুখ সাহাবাগণ তিনারা বলছেন আল্লাহর নবী আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। রাখার পরে তিনি বলছেন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। বাবা ওমর, পৃথিবীটাকে তুমি এমন মনে করো এটা হলো একটা সফরের জায়গা। তুমি পৃথিবীতে সফর করতে এসছো মানে একজন মুসাফির, আর এই দুনিয়ার এমন একটি পথিক। তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এটা চিরস্থায়ী জায়গা নয়। আচ্ছা জোরে বলেন, পৃথিবী কি কোনো ব্যক্তির জন্য, কোন দুনিয়ার কোন মানুষের জন্য কি চিরস্থায়ী? জোরে বলেন চিরস্থায়ী? পৃথিবীর কোন মানুষের জন্য, পৃথিবীর কোন মানে মাখলুকের জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে। যাব কোথায়? যাব কোথায়? কবর গাড়ায়। আহা, মওত কোনদিন কাউকে ছেড়ে যাবে না। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে? আজিরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে? আজিরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অঝর নয়নে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে? আজিরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল সাজেন্ট রবে। আত্মীয় স্বজন সবে সিবিল সাজেন্ট রবে। কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে।
মরদে অপর লোকে ঘোষণা দিবে কান্দে করে লয়ে যাবে অপর লোকে ঘোষণা দিবে কান্দে করে লয়ে যাবে নিয়ে যাবে তোমারে কবর শ্মশানে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ববের ভাব যাইবি কেন আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে